দর্শক বন্ধুদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সৌভাগ্যের সন্ধানে অনুষ্ঠানটি শুরু করছি আমি প্রদেশকান্তি রয়। আমাদের সাথে রয়েছেন ধন্বন্তরী গোপাল গোস্বামী। দাদাকে নমস্কার জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করছি। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার সকল দর্শক আন্তরিক নমস্কার। হ্যাঁ শুভ নববর্ষর এই বাংলা বর্ষর নববর্ষর 1433 সাল নববর্ষর বাংলা নববর্ষর। এবছর অনেকেরই দুঃখ কষ্ট হতাশা ছিল গত বছর, সেই তুলনায় এবছর অনেকটাই ভালো ফলের আশা করতে পারে 5টা রাশি, অর্থাৎ পঞ্চম রাশি, যেমন মিথুন রাশি, কন্যা রাশি, তুলা রাশি, কর্কট রাশি, তারপরে মকর রাশি। এই রাশিগুলো কিন্তু শুভাশুভ। গত বছর কিন্তু অনেকের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে। অনেকের বিয়ের চেষ্টা করছে, বিয়ে হয়নি। অনেকের চাকরির চেষ্টা করছে, চাকরি হয়নি। কিন্তু এই বছরে 5টা রাশি না অতীব শুভ। তাদের আয় উন্নতির রাস্তা খুলে যাবে, চাকরি বাকরি, শরীর স্বাস্থ্য অনেকটাই ডেভেলপ হবে। আর যাদের রয়ে গেছে মাঙ্গলিক দোষ, বীরযোগ বা কালসর্প দোষ, যার কারণে বিয়েটা হচ্ছিল না, কিন্তু এবছর কিন্তু বিয়েটা হবে। আর গত বছর যেমন মকর রাশিতে সাড়ে সাথী ছিল, কিন্তু এবছর সাড়ে সাথী কিন্তু একেবারে নেই। এই বছর সাড়ে সাথী চলছে মেষ রাশি, কুম্ভ রাশি, মীন রাশি। 3টা রাশির উপর একটা অশুভ প্রভাব চলছে, যার জন্য সর্বক্ষেত্রে সর্বকাজে খুব বাধা, বিয়েতে বাধা, চাকরিতে বাধা, শত্রুতা হচ্ছে। বাবা মায়ের শরীর খারাপ, ছেলের যদি সাহসে থাকে না, বাবা মায়ের শরীর খারাপ হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে। এবং তাদের সুস্থতা লাভের জন্য আমরা তন্ত্রমতে প্রতিকার করি, রত্নের মাধ্যমে প্রতিকার করি, কালার থেরাপি করি, তার মাধ্যমে ক্রিয়াকলাপ করি। সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করতে সবাইকে বলি, যাদেরই শনির সাথে চলছে তারা সূর্য প্রণাম করো। শনির পিতা হইল রবি, যেমন নম যোগাগ সংখ্যা আশঙ্কা সপ্যাং মহাদান তানি সর্ব পাপগ্রহণ পদস্মৃতি দিবাকরম। এই মন্ত্রটা প্রভাতের সূর্যের থেকে প্রতিদিন পাঠ করবে, তাহলে দেখবে শরীর স্বাস্থ্য মন মানসিকতা তোমাদের অনেকটাই ডেভেলপ হবে। অশুভ গ্রহের হাত থেকে অনেকটা তুমি মুক্তি পাবে। দাদা প্রথমে আমাদের দর্শক বন্ধু ফোনটা নিয়ে নেওয়া। নমস্কার, কোথা থেকে বলছেন? নমস্কার, শুভ নববর্ষ দাদা। শুভ নববর্ষ। আপনাকেও শুভ নববর্ষ। আপনি কোথা থেকে বলছেন? আমি ব্যারাকপুর থেকে সর্বাণী বলছি। সর্বাণী বলুন, ডেট অফ বার্থ বলুন। 1/11/1996। 1/11/1996। চেষ্টা করছে বিয়ে হয়ে যাবে, একটু শনি মঙ্গলের একটু প্রতিকার করবেন। শনি মঙ্গলের প্রতিকার করলে না বিয়েটা হয়ে যাবে গো। বিয়ের যুগ পড়ে গেছে, বিয়ের যুগ পড়েছে, এখন বিয়ে হওয়ার সম্ভাবনা প্রবল। বিয়ের চেষ্টা করছে। মঙ্গল হলো বিবাহকারক গ্রহ, মঙ্গল গ্রহটা একটু দুর্বল আছে। দ্বাদশে বসে আছে শনি এবং কেতু। দ্বাদশে শনি কেতু বসে থাকার কারণে না বিয়েতে একটু সমস্যা। কার্তিক মাসে জন্ম হয়েছে তো, রবিটা একটু দুর্বল, নিচস্থ রবি। নিচস্থ রবি থাকলে কি হয়, শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো থাকে না, চোখের সমস্যা হয়। চোখ ভালো আছে? হ্যাঁ, চোখের একটু সমস্যা হবে, বয়স বৃদ্ধি গেলে হ্যাঁ চোখের সমস্যা হবে। এখন বর্তমানে সমস্যা চলছে বিবাহকারক গ্রহ মঙ্গল, একটু প্রতিকার লাগে। মঙ্গল শনি কেতু, মঙ্গল শনি কেতুর প্রতিকার করলেই বিয়েটা হয়েছে। বিয়ের যুগ কিন্তু পড়ে গেছে। জ্যৈষ্ঠ মাসটা মল মাস চলছে, আষাঢ় মাস শ্রাবণ মাস কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। চেষ্টা করছেন এখন, মানে বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দিয়েছেন কোথাও? না, আসলে আমার বাবা মারা গেছে তো, 1 বছর হয়নি, 1 বছর হবে তারপর। আচ্ছা আচ্ছা আচ্ছা, সত্যি খুব দুঃখজনক। ওই শনির জন্যই ঘটনা ঘটেছে, বুঝেছো? শনি যখনই কারোর দুর্বল থাকে, ওই লগ্নের সাহায্যের কারণে পিতা মাতা অসুস্থ হয়ে পড়ে। মায়ের শরীরটা একটু খারাপ যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, মায়ের তবে একটু সাবধানে চলবে। 1টা বছর নাচ গেলে না গুরুদশা চলে, গুরুদশা, বুঝেছো? 1টা বছর গুরুদশা, 1 বছর একটু সতর্ক হয়ে চলবে। আর তাহলে খুব ভালো হবে। শরীরটা দিয়ে রাস্তাঘাটে চলাফেরা করার সময় সবসময় একটু অ্যালার্ট থাকবে, সতর্কতা নিয়ে থাকবে, তাহলে খুব ভালো হবে। দাদা একটা প্রশ্ন ছিল আমার, যে আমার বিয়ে যে হবে, আমার কি প্রেম করে বিয়ে হবে না দেখে শুনে বিয়ে হবে? আর প্রেমও যে একটা যুগ ছিল তো, এটা মনে কেটে গেছে, মনে বর্তমানে আছে এখন যোগাযোগ। একটা ছিল তো একটা ভালোবাসার যুগ। তোমার তো মিথুন রাশি, মিথুন রাশিতে একটা ভালোবাসার যুগ হয়, নিজের ইচ্ছা একটা বিয়ে হয়, কিন্তু সেটা আছে। ওটা আছে, কিন্তু ও তো দূরে চাকরি করে, মানে ব্যাঙ্গালোর এখানেই থাকে, দূরে চাকরি করে, ব্যাঙ্গালোরে চাকরি করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সে কোনো অসুবিধা নেই। দূরে তো ফোন তো আছে, ফোনের তো কাছে কাছে, ফোনের মাধ্যমে তো কথাবার্তা বলে তো মানুষ দূরের লোকই কাছে চলে আসে। ফোনে যোগাযোগটা আছে তো? আসলে আমি কোনো জায়গায় ডেট অফ বার্থ দিইনি, এটা ভেবে একটু দেখে বলবেন।
তুমি একটা কাজ করো না, তুমি কালে ব্যারাকপুরে কালকে পারলে চলে এসো, আমি ব্যারাকপুরে না কালকে থাকবো গো সকালবেলা, বুঝেছো? 12টার থেকে 3টা অবধি ব্যারাকপুরে থাকি। তুমি সরাসরি এসে না হাত দেখার দরকার, হাত হস্ত রেখা বিচার করার প্রয়োজন আছে, সেখানে হাতের বিয়ে রেখাটা কতটুকু অগ্রসর হয়েছে সেটা জানার প্রয়োজনীয়তা আছে। এ তো ডেট অফ বার্থ দেখলাম, মানে থিওরি এবং প্র্যাকটিক্যাল একসঙ্গে দুটোই দেখে নেবো, সামান্য টাকা ভিজিট, কোনো সমস্যা নেই। তুমি সরাসরি একটু চলে এসো কালকে ব্যারাকপুরে, তুমি ট্রেন থেকে নেমে আমার চেম্বার 1 নম্বর টিকিট কাউন্টারের সামনে দেখবো অটো স্ট্যান্ড, তার ফ্যাং রোজ অ্যাপোলো আছে, তার উপরে দোতলাই। আপনি দাদার চেম্বারে এসকলে যাওয়ার নাম্বারে দাদার নাম্বারগুলো যাচ্ছে, ওই নাম্বার থেকে আপনি দাদাকে কন্ট্যাক্ট করুন, আপনি দাদার সাথে কালকেই যোগাযোগ করুন, আপনি দাদার সাথে ডিটেলস জেনে নিন। হ্যাঁ, বিষয় যারা দরকার তো সরাসরি জানলো, আর ফোনে এখন জানলো, ব্যাপারটা একটা অন্যরকম, তারতম্য কিছুটা তো হয়। দাদা নতুন বছর পড়েছে, নতুন বছর, হ্যাঁ, শুভ নববর্ষের এই প্রথম কলারই আমাদের বিবাহ সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা বললেন, তো আপনি যদি বিয়ে নিয়ে কিছু নতুন বছরে একটু বলুন। হ্যাঁ, বিয়ে নিয়ে আলোচনা করবো এই কারণে, যেহেতু বৈশাখ মাসে না প্রচুর বিয়ের কাজ হাতে নিয়েছে, এবং বিয়ে অলরেডি অনেকগুলো 7-8টা বিয়ে দিয়ে দিয়েছি। আর বিয়েতে বৈশাখ মাসে 4টা বিয়ের ডেট আছে, 4টা বিয়ের ডেটে না প্রচুর বিয়ে দেবো, সেই জন্য বলছি যাদের মাঙ্গলিক অনেকে, যে ভদ্রমহিলাটা ফোন করলো, মানে এটা ভালোবাসা প্রেমজ বিবাহ হবে কি হবে না জানার চেষ্টা করলো, এরকম অনেকেই জানার চেষ্টা করে, দীর্ঘদিন ধরে ভালোবাসা থাকা সত্ত্বেও না কেটে যায়, সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় কেন? অনেক সময় কাল সর্বদোষ থাকে, রাহু কেতুর এক্সট্রাসের কোনো গ্রহ না থাকে, সেক্ষেত্রে বলা হচ্ছে কাল সর্বদোষের জন্য দীর্ঘদিন সম্পর্ক থাকা সত্ত্বেও না বিয়েটা কেটে যায়, ভালোবাসাটা কেটে যায়, মাইন্ডটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়, বা নতুন কিছু পেয়ে যায় ওরা। তো সেগুলো যাতে না কাটে সেই জন্য আবার পুনরায় আমরা মিলন ঘটিয়ে দিই, আমরা তন্ত্র মধ্যে ক্রিয়া করে বশীকরণ করি। যেহেতু দীর্ঘদিন ওর সঙ্গে মেলামেশা ছিল, কথাবার্তা ছিল, এখন হঠাৎ করে কেন ছেড়ে দেবে ওকে, সেটা সত্যি খুব দুঃখজনক, বেদনাজনক। কারণ সে 7 বছর 8 বছর ধরে ওর সঙ্গে মেলামেশা করেছে, তারপরে তো ভালো কিছু পেয়ে গেছে, পাওয়ার পর ওকে অ্যাভয়েড করে চলছে, জিনিসটা খুবই খারাপ, মর্মান্তিক। সেগুলোকে আমরা পুনরায় বসে মেজে নতুন করে আবার মিলন ঘটিয়ে দেই, যাতে আমার বিয়েটা হয়। ফোনটা নিয়ে নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি ফুলিয়ার থেকে বলছি। আপনার নামটা বলুন। আমার ছেলের নাম হচ্ছে টোটন বিশ্বাস। টোটন বিশ্বাস, জন্ম তারিখ বলুন। 31/10/2011। 31/10/2011। হ্যাঁ। আচ্ছা, সময়টা বলুন। 12:37। সকালে না রাতে? রাতে। 37। তাহলে এই যে 31 তারিখটা বললেন, এটা কি 12টার পরে বললেন নাকি 12টার আগের তারিখটা বললেন? 31/10/2011। হ্যাঁ, 31/10। এটা কি 30 তারিখ ছিল না এটা 12টার পরে 31 তারিখ হয়েছে? 12টার পরে 31 তারিখ। আচ্ছা। আপনি দাদার প্রোগ্রাম দেখেন? আমার সার্টিফিকেট যেটা আছে সেটাই বললাম। আচ্ছা, ঠিক আছে। দাদার প্রোগ্রাম কি দেখেন? আমি প্রোগ্রাম টিভি খুলে বসে থাকি। আচ্ছা, আমার কেমন লাগে? আমার ভীষণ ভালো লাগে। ভালো তো লাগে, কিন্তু আমিও অনেক সমস্যার মধ্যে মনে হয় পড়ে আছি। আপনার সমস্যা জানার জন্যই তো দাদা আছেন, তো দাদার সাথে যোগাযোগ করলেই হয়। স্ক্রিনে যে নাম্বারগুলো যাচ্ছে টুকে নিন, দাদাকে ফোন করলে, দাদার রাতেও এই প্রোগ্রাম শেষে দাদার দিকে ফোন করলে দাদা আপনার সব সমস্যার সমাধানের কথাই বলবে আপনাকে। ঠিক আছে? 31/10/2011। সময় 12:37। কোথায় হয়েছিল? নদীতে। বাড়িতে না হসপিটালে? রানাঘাট হসপিটাল। হ্যাঁ, রাশি হয়েছে ধনুরাশি খুব ভালো রাশি গো, রাষ্ট্রাধিপতি বৃহস্পতি, কিন্তু বর্তমানে না ধনুরাশি একটা ধায়া চলছে, শনির ধায়া চলছে, যার জন্য পড়াতে না একটু মন কম, ধ্যান জ্ঞান মন পড়াতে নেই, পড়াতে একটু মন কম। আর রবি গ্রহটা একটু দুর্বল, রবির পজিশনটা ভালো নেই, বুঝেছো? আর পড়াতে একটু মন কম, শনি রবির একটু পারলে প্রতিকার করো, চঞ্চলতা কেটে যাবে, মানে একাগ্রতার অভাব, দীর্ঘক্ষণ বসে এক জায়গায় পড়ছে না, মনটা একটু ছটফট করছে। আর বিস্তার, হ্যাঁ সেটাই তো বলছি খাটের মধ্যে পড়ে তো বসে আছে কেন? জ্যোতিষী দেখাচ্ছে, এতদিন ধরে আমার প্রোগ্রাম দেখে আমাকে ফোন করলেন, দেখো নাম্বার যাচ্ছে, তবে নাম্বারটা সেভ করো, 9831 লেখো 9831482676। এই নাম্বারটা সেভ করে না, আমার সঙ্গে প্রোগ্রামের পরেও কথা বলতে পারো, রাত 10টা সকাল 10টা আমি কথা বলি। ওর একটু প্রতিকারের ভীষণ দরকার, শনিতে ধরেছে প্রায় 2.5 বছর ধরে, শনিতে ধরে নিয়েছে ওকে, 2.5 বছর ধরে পড়াশোনা না, মনটা খুব কম, তোমাদের কথাবার্তা শুনছে না, টাইম টু টাইম খাওয়া দাওয়া করছে না, স্নান করছে না, একটু
মতের বিরোধ চলছে, বুঝেছো? কেন চলছে? সব গ্রহের ফের। তোমার ছেলে কিন্তু খারাপ না, সব গ্রহগত কারণে সমস্যাগুলো হচ্ছে। সেই গ্রহগতকে সমাধান করার জন্য তো আমরা বসে আছি। রবিটা যেমন খারাপ, কার্তিক মাসে জ্বর বলছি, রবিটা একেবারে নিচস্থ দুর্বল রবি, যার জন্য গ্রোথ নেই, শরীরটাও ভালো যাচ্ছে না, বুঝেছো? ঠিক আছে, প্রোগ্রামের পরে একটা ফোন করো, অথবা রাত 10টা সকাল 10টা আমাকে ফোন করো। প্রতিকার দরকার, ভীষণ দরকার। প্রতিকার করে দিলে কিন্তু লেখাপড়া হবে কিন্তু, বুঝেছো? স্ক্রিনে যাওয়া নাম্বারটা টুকে নিন। হ্যাঁ। তাছাড়া দাদাকে পাবেন কালীঘাট, সোদপুর, শ্যামনগর, গাঙ্গুলিপাড়া, ব্যারাকপুর, তারপরে দাদার নিজস্ব চেম্বারে। দাদা সবাই মাঙ্গলিক নিয়ে খুব ভীত। হ্যাঁ, অনেকে তো মাঙ্গলিক নিয়ে ভিতরে। সব মাঙ্গলিকই না, খারাপ ফল মাঙ্গলিকের দেয়? মধ্যে কিছু তারতম্য আছে। যেমন লগ্নে মঙ্গল যদি কারোর থাকে অতটা খারাপ না, যেমন অষ্টম। ফোনটা নিন, আবার বলছি। একটু ফোনটা নিয়ে নিই। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, নমস্কার, আমি পায়েল কুন্ডু বলছি। আমার ছেলে সম্পর্কে একটু জানবো। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, 2/2/2013। 2/2/2013। হ্যাঁ, সময়টা বলুন। শনিবার দুপুর 12টা। সময়টা বলুন। দুপুর 12টা। দুপুর 12টা। আচ্ছা, বাড়িতে না হসপিটালে হয়েছিল? হ্যাঁ, এই নার্সিং হোম। নার্সিং হোমে। হ্যাঁ, তুলা রাশি হয়েছে। তুলা রাশি, রাশি জানতে তো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তুলা রাশি হয়েছে। তুলা রাশিতে শনি অবস্থান করছে। সেই ক্ষেত্রে এটা মনস্তাপ হয়। মনস্তাপ, মনের মধ্যে না সবসময় একটা দুঃখ কষ্ট হতাশা, মানে পড়াতে একটু মনটা কম। রাহু চন্দ্র শনি, রাহু চন্দ্র শনি যখন একই রাশিতে অবস্থান করবে, সেই ক্ষেত্রে তোমাদের কথাবার্তাগুলো একটু কম শুনবে, পড়াতে একটু মন কম বসবে, আর মোটামুটিভাবে টেনে টুনে পাস করে যাবে, বুঝেছো? সেটা আছে ওর ভাগ্যে। আর শনির প্রতিকার করেছে, রাহু চন্দ্রের প্রতিকার করেছিলে কোনোদিন? রাহু চন্দ্রের প্রতিকার হয়েছিল? না, 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 কোনো তো প্রতিকার। একটু প্রতিকার করে নাও, নাম্বারটা আমার টুকে নাও, 983 ওর নাম্বারটা সেভ করো। একটু প্রতিকার করলে রেজাল্টটা আরো ভালো করবে। বর্তমানে রেজাল্টটা তো সেরকম ভালো করছে না। হ্যাঁ, হ্যাঁ, পড়াশোনাটার জন্য একটু জানতে করছি। হ্যাঁ, সেটাই বলছি, পড়াশোনা যাতে আরো ভালো হয়। টেনে টুনে পাস করলে কিন্তু চাকরি হয় না, টেনে টুনে পাস করলে চাকরি হয় না। ভালোভাবে পড়াশোনা করলে, ভালো রেজাল্ট করলে তবেই কিন্তু চাকরি হয়। তো সেই জন্য বলছি, যাতে ভালোভাবে পাস করে, ভালো মার্ক নিয়ে পাস করে, সে তারপরে চাকরির সুযোগ সুবিধা যেটা পায় সেগুলো আমরা করে দিই। তো ছাত্রছাত্রীরা অনেক সময় নেগলেন্সি ভাব থাকে, বুঝেছো? আজ পড়বো কাল পড়বো, ভাল লাগছে না, এরকম ভাবনা চিন্তা থাকে। মাস্টারের কথাবার্তা শুনে না। অঙ্কের মাস্টার দেখেছো ওকে? না, অঙ্কের মাস্টার তো দেবো। অঙ্কের মাস্টার এটা দেবে, বসে থাকবে না। অঙ্কের মাস্টার এটা দেবে, একে মানুষ করতে হবে, মানুষের মতন মানুষ করতে হবে, সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। বর্তমান যা বাজার চলছে, চাকরি বাকরি পাবে তো বড় হলে। বড় হলে চাকরি পাবে। আগে তো পড়াশোনা, প্রথমে গাছ লাগাইতে হবে, তারপরে জল ঢালতে হবে, তারপরে ফল, বুঝেছো? তো সেই জন্য বলছি, গাছটা শুধু লাগালে তো হবে না, জল দিতে হবে, জল দেওয়ার পরে ফল হবে। সেই জন্য বললাম অঙ্কের একটা ভালো মাস্টার রাখবো। ওকে একটা নীল সরস্বতী কবচ পড়াতে হবে। নীল সরস্বতী ছিন্নমস্তা বগলা, নীল সরস্বতী। একটু মানে দুর্বল আর কি অঙ্ক। না, হ্যাঁ, অঙ্কে তো তোমার বললাম, তো আমি দেখে বলে দিলাম। তোমার ছেলে কি আমি চিনি? বাচ্চারা আমি চিনি, আমি তো ছক দেখে সব বলে দিলাম। অঙ্কে তো দুর্বল, অঙ্কের জন্য ভালো মাস্টার রাখতে হবে। প্রথম কথা, ওকে নীল সরস্বতী কবচ পড়াতে হবে। বাগদেবী সরস্বতীর মন্ত্র আছে, পাঠ করাতে হবে পড়ার আগে। যেমন ওং নীল সরস্বতী বিদ্মহিষী তারা ওই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ, এই মন্ত্রটা পড়ার আগে পাঠ করলে দেখো পড়াশোনার মধ্যে মনোসংযোগ ঘটবে, দীর্ঘক্ষণ বসে এক জায়গায় পড়বে, এবং যা পড়বে তা ব্রেনে রেকর্ডিং হবে। এই মন্ত্রের লিস্টগুলো আমি সবাইকে দিয়ে দিই, যারা যারা আমার কাছে আসবে সবাইকে। তোমার বাড়ি কোথায়? একটু কেটে গেছে। আচ্ছা, ঠিক আপনি আছে, বলে দিন, অসুবিধা আমি নেই, শুনে নেবে। অসুবিধা নেই, অসুবিধা নেই। আমার নাম্বারটা তোমরা সেভ করে নাও, যারা লাইন পেয়েছো নাম্বারটা সেভ করে নাও, আর যারা পাওনি তারাও সেভ করে নাও। 9831482676 নাম্বারটা স্ক্রিনে চলছে। এই নাম্বারটা সবাই সেভ করে আমার সঙ্গে সকালে কথা বলতে পারবে, রাতে কথা বলতে পারবে, প্রোগ্রামের পরে অনেকে কথা বলতে পারবে। দাদা, যে কথাতে ছিলাম, যে সব মাঙ্গলিক কি খারাপ ফল দেয় এই নতুন বছরে? যদি আপনি একটু হ্যাঁ, বলতেন। নতুন শুভ বছরে তো প্রত্যেকেরই চাই বিয়ে হোক। আমি চাই প্রত্যেকের বিয়ে হোক। গত বছর অনেক কিন্তু আশা আকাঙ্ক্ষা করে একটু বসে অপেক্ষা আছে, করুন। আমার মেয়ের বিয়ে হয়নি, আমার ছেলের বিয়ে হয়নি, আমার ছেলে মাঙ্গলিক, আমার মেয়ে মাঙ্গলিক, যার জন্য মাঙ্গলিক ছেলে মেয়ে পাওয়া কিন্তু মুশকিল, মানে চট করে পাওয়া যায় না। কিন্তু আমরা তন্ত্র মতে কিছু প্রতিকারের ব্যবস্থাপত্র করে দিই, যাতে মিলন ঘটে, অটোমেটিক যে মাঙ্গলিক পাত্র এবং পাত্রী পাওয়া যায়।
তার জন্য আমরা বগলামুখী তার সঙ্গে প্রজাপতি কবচ আমরা দিয়ে থাকি। অনেক একটা ভদ্রমহিলা আজকে সকালবেলা আমার বাড়ি এসেছিলো, বলছে শাস্ত্রী যে আমার মেয়ের বয়স 34 বছর বয়স হয়ে গেছে, কিন্তু মাঙ্গলিক দোষ আছে, তার সঙ্গে কালসর্প আছে, যার জন্য না মেয়েটার বিয়ে হচ্ছে না। আমি বললাম কোনো চিন্তা নেই, এত দেরি করলে কেন আমার কাছে আসলে না কেন? আসবো করে না, আসা হয়নি। অনেক দিন ধরে চেষ্টা করছি, আপনার নাম অনেক শুনেছি, টিভিতে বহুদিন ধরে দেখছি, কিন্তু ভাবছি আজ যাব কাল যাব, কিন্তু আর যাওয়া হয়ে ওঠেনি। কারণ গ্রহ খারাপ তাহলে না এমন একটা জিনিস পৌঁছানো যায় না। তো সেই জন্য ভদ্রমহিলাকে একটা প্রতিকারের ব্যবস্থাপত্র করে দিলাম। আশা করছি এবার বিয়েটা হয়ে যাবে। আমার তো বিয়ে হতে সময় লাগে না, 2-3 মাসের মধ্যে আমি বিয়ে দিই। বিয়ে ধরি আর দিই, হাজার হাজার ছেলে মেয়েকে বিয়ে দিয়েছি। বিবাহ বিচারে আমি একেবারে সিদ্ধস্ত, বিয়ে ধরি আর দিই। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সত্যি থেকে বলছি, আমি দাদার সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ বলুন। বলছি আমার মেশোকে নিয়ে বাবার কাছে গেছিলাম, বুঝলেন? মেশো খুব শরীর খারাপ ছিল, দাদা একটা মৃত্যুঞ্জয় কবচ দিয়েছিল। এখন মেশো পুরোপুরি সুস্থ হয়ে গেছে, যে মানুষ হাঁটতে চলতে পারতো না সে মানুষ এখন পুরো সুস্থ হয়ে যাচ্ছে। দারুণ দারুণ সুখবর দিলে গো নতুন বর্ষে। সুস্থ হয়ে গেছে, এখন তো মাটিকে নিয়ে সমস্যায় পড়েছি। হ্যাঁ, আমি তো মানে দাদা কি সোদপুরে যেখানে বসে সেখানে কি এখনো বসে? হ্যাঁ, সোদপুরে বসি এখন গো। আমি তো বহু বছর ধরে, প্রায় 20 বছর ধরে সোদপুরে বসি। আমার চেম্বার ওটা আমার নিজস্ব চেম্বার। সোদপুর, ব্যারাকপুর, শ্যামনগর আমার নিজের চেম্বার। মাটি না সিঁড়ি দিয়ে না পড়ে গেছে না, খুব সংগ্রামের মধ্যে। ও মানে সিঁড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে গেছে? হ্যাঁ। আরে ঠিক আছে, আপনি প্রতিকার তো মানে কম পয়সায় দেন, কিন্তু মাসিকে নিয়ে যাবে, একটু মাসির জন্য একটু মানে কম পয়সা অবশ্যই। আপনি তো আগেও একবার গিয়েছেন, আপনি তো জানেন যে দাদা খুবই কম টাকায় রেমেডি করেন। প্রতিকার করে দেয়, মৃত্যুঞ্জয় কবচ দিয়েছিল, অনেক ভালো আছে। যে মানুষ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতন এরকম ফিডব্যাক পেলে অন্যান্য যে দর্শকরা আছে, অন্যান্য যে যারা আছে তারাও আগ্রহী হবে যে দাদা কেমন এটার ব্যাপারে। তো আপনার মেশো সম্পর্কে বলুন, আর কাকে জানতে চাচ্ছেন? হ্যাঁ কোনো চিন্তা। হ্যাঁ, মাসি ডেট অফ বলুন, মাসির ডেট অফ বার্থ বলুন। তাহলে আপনার যোগাযোগ করতে হবে, কারণ এটা তো লাইভ প্রোগ্রাম, এই অল্প সময়ে আপনাকে বিচার করাটা খুব টাফ হয়ে যাবে। তো আপনি যেহেতু দাদার চেম্বার চিনেন, আপনি সরাসরি চলে আসুন, দাদার সাথে দেখা করুন, ঠিক আছে? কিংবা আপনি প্রোগ্রামের পরে দাদার সাথে যোগাযোগ করে আপনি দাদার কাছ থেকে জেনে নিন। নমস্কার। তো দাদা অনেকেই আছে এরকম যে যাদের ডেট অফ বার্থ নেই, যাদের নেই, তো তাদেরকে আপনি কিভাবে? না আমি হাত দেখি তো, হাতের বিচার আমি জানি। আমি এই লাইনে আছি 32 বছর ধরে আছি। হস্তরেখা হলো আদি, হাত হলো মনের কথা বলে, হাত হলো মনের আয়দা। হাত অনেকের জন্ম তারিখ নেই, আগে হসপিটাল ছিল না, নার্সিংহোম ছিল না বাড়ির আশেপাশে, এখন আছে। এখন বাড়ির আশেপাশে নার্সিংহোম অনেক আছে, হসপিটাল আছে, আগে যেগুলো ছিল না। আগে হস্তরেখা বিচার, হাতই সব কিছু মনের কথা বলে। হাত দেখে জন্ম তারিখ সময় থেকে আরম্ভ করে এগুলো কোনো রাশি আমরা বলে দিই। আচ্ছা ফোনটা নিন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি কলকাতা থেকে বলছি। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। 1979 মার্চ তারিখ বলুন। 1979, ঠিক আছে। ডেট মান্থ এগুলো বলুন। 31শে মে 1979। 31শে মে 1979। হ্যাঁ 1979। হ্যাঁ, সময়টা বলুন। আচ্ছা, সময়টা হ্যাঁ 5:55। 5:55। ভোরবেলা না বিকালবেলা? আমার বিকেলবেলা। আচ্ছা ঠিক আছে। কলকাতা। কলকাতা। নার্সিং হোম না বাড়িতে? না, হসপিটাল। বিকেল। ঠিক আছে। দাদার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ দেখি। কেমন লাগে? কেমন লাগে দাদার প্রোগ্রাম? খুব ভালো লাগে। আচ্ছা জেনে নিন। তোমার বৃহস্পতিবার জানো? বৃহস্পতিবার হ্যাঁ বৃহস্পতিবার কর্কট রাশি হয়েছে। কর্কট রাশি খুব ভালো রাশি। কর্কট রাশি সিংহ লগ্ন। হ্যাঁ, কর্কট রাশিতে বৃহস্পতি তোমার খুব ভালো আছে, তুঙ্গস্থ বৃহস্পতি। তোমার কিন্তু চাকরির যুগ আছে, চাকরি ব্যবসা দুটো লাইনে আছে তোমার ভাগ্যে। তুমি এখন বর্তমানে কি করছো? হ্যাঁ, বর্তমানটা একটু খারাপ চলছে, শনিটা খারাপ। লগ্নে শনি এবং রাহু অবস্থান করার কারণে আর্থিক অবস্থাটা ভালো যাচ্ছে না, তার সঙ্গে শরীরটাও পারমিট করছে না।
শনি এবং রাহুর পারলে একটু প্রতিকার করো, ভালো হবে, বুঝেছো? তোমার এমন বৃহস্পতি, বিয়েটা হ্যাঁ বিয়েতে একটু বাধা, যখনই লগ্নে শনি এবং রাহু অবস্থান করবে না সেক্ষেত্রে বিয়েতে কিন্তু একটু বাধা আসে। বিয়ে মানে মনের মতন সম্বন্ধটা আসছে না, যার জন্য তোমার বিয়েটা বিয়ে, মানে জানতে চাই, ওই জন্য বলছিলাম। ওই শনি রাহুর একটু প্রতিকার করে নিও। শনি রাহুর প্রতিকার করে নিলে বিয়ে তো আমি ধরি আর দেই, বিয়েতে কোনো সমস্যা নাই, বুঝেছো? 2-3 মাসের মধ্যে তোমার বিয়ে হয়ে যাবে, প্রতিকার করলে হয়ে যাবে? একদম 100% নিশ্চিত, 100%। প্রোগ্রামের পরে আমার নাম্বার যাচ্ছে 9831, এই নাম্বারটা সেভ করে নাও, এই নাম্বারটা। আমি ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা। আপনি স্ক্রিনে যাওয়া নাম্বারটা যোগাযোগ করুন, দাদা এই প্রোগ্রামের পরেই যোগাযোগ করুন, আপনি ডিটেলস পেয়ে যাবেন, আপনি ওখানেই চলে আসুন। দাদাকে পাচ্ছেন কালীঘাট, শুক্রবার, সোদপুর, সোমবার ও বৃহস্পতিবার শ্যামনগর গৃহ মন্দিরে। দাদা আরেকজন ফোনটা নিয়ে নিই, হ্যাঁ। নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি সোদপুর থেকে বলছি। সোদপুর, নামটা বলুন। শায়ন দাস, জয়ন্তী দাস, জয়ন্তী দাস। জয়ন্তী দাস, আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। আমার স্বামীর সম্বন্ধে জানতে চাই। স্বামীর নামটা বলুন। সঞ্জয় দাস, সঞ্জয় দাস, ডেট অফ বার্থ বলুন। 1963 সাল 17 অক্টোবর। 1963, 17 অক্টোবর। সময়টা বলুন। সময় সকাল 11টা। সকাল 11টা। দাদার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কেমন লাইন লাগে? পাচ্ছি না, অনেকদিন পর পেলাম। হ্যাঁ, আপনি লাকি ম্যান, লাইন পেয়ে গেছেন, খুব ভালো, খুব ভালো। আমরা ভালো আছো গো, দাদার মোটামুটি ভালো, শরীরটা ভালো আছে না, শারীরিক একটু সমস্যা চলে, বুঝেছো? শরীর স্বাস্থ্যটা ভালো আছে না, শারীরিক একটু সমস্যা, আর অন্যান্য সাইডগুলো মোটামুটি ভালো আছে। উপার্জনে বাধা, উপার্জনে একটু বাধা চলছে। রবি বুটটা, হ্যাঁ উপার্জনে, হ্যাঁ আমি জানতে চাই আমার শ্বশুরের বিটাটা কি এই জুন মাসে লেখাপড়া হবে? হ্যাঁ জুন মাসে হয়ে যেতে পারে, তবে চেষ্টা করো, অবশ্যই হবে না কেন। বাধা গত বছরের তুলনায় এবছরটা অনেকটাই ভালো, গত বছরের তুলনায় এবছর অনেকটাই ভালো। তবে কথা হচ্ছে পারলে না কেতুর প্রতিকার করো। তোমার না একটু কালসর্প দোষ হয়ে গেছে, কালসর্প দোষ হলে শত্রুতা হয়, শত্রুতা, খালি বাধা বাধা বাধা, এই শত্রুতা কাটাতে হবে, শত্রুতা কাটাইতে। বাড়ি ভাগ হয়ে আছে, লেখাপড়াটা হবে কি? হ্যাঁ ভাগটা হয়েছে, ফাইনাল তো হচ্ছে না, শুধু ভাগ হলে হবে, ফাইনাল মানে কাগজপত্রে লেখাপড়া হতে হবে, তবে তো সেটা তোমার হবে, এর হবে, সবার হবে। কিন্তু তার জন্য কেতু খারাপ, কালসর্প দোষ, তোমার ওই কালসর্প দোষ হওয়ার কারণে স্বামীর, যার জন্য ভাগাভাগিটা হচ্ছে না, বুঝেছো? ওই কালসর্প, কিন্তু লেখাপড়াটা হবে। ওটাই লেখাপড়া তো বিলম্ব হচ্ছে, সেখানে একটু গড়িমসি করছে, আজ করবো কাল করবো বলে গড়িমসি করছে, সেই জন্য কালসর্প দোষের একটু প্রতিকার করে নিও। সোদপুরে তো আমি বসি, তো আগামীকাল বসবো সোদপুরে বিকাল 5টা থেকে 7টা, বুঝেছো? পিয়ালি নার্সিংহোম, পারলে এসে দেখিয়ে নিও, একটু দেখিয়ে নিয়ে একটু কালসর্প দোষটা কাটালেই লেখাপড়িটা হয়ে যাবে। ভালো থাকবেন, দাদার সাথে যোগাযোগ করুন, আপনার সমস্যার সমাধান দাদাই করতে পারবে। তো দাদা যে কথাটা বলছিলাম, যে সবাই শনি 7:30, শনি ধাইয়া আরেকজন চলে এসেছে, ফোনটা নিয়ে নিন। বলাই যাবে না, নমস্কার। ফোনের ঝড় আসছে শুধু। হ্যাঁ নমস্কার, আমি একটু আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, মেয়ের নামটা বলুন। মল্লিকা বিশ্বাস। মল্লিকা বিশ্বাস, ডেট অফ বার্থ 5/11/2007। 5/11/2007। হ্যাঁ, হ্যাঁ, সময়টা বলুন। রাত্রি 12:47। রাত্রি 12:47। সেটা কি রাত মানে আগের দিনের ডেটটা বললেন না 12টার পরের ডেটটা বলছেন? 12টার পরের ডেট। আচ্ছা, হ্যাঁ সিংহ রাশি হয়েছে, সিংহ রাশি, বুঝেছো? সিংহ রাশিটাও শনির ধায়া চলছে, এমনি সিংহ রাশি ভালো, শনির ধায়া। পড়াশোনায় একটু বাধা চলছে, পড়াশোনা 12 ক্লাস কমপ্লিট করে বসে রয়েছে, কোনো রেজাল্ট বেরোয়নি। ও রেজাল্টটা বেরোয় না, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে অসুবিধা নাই, পড়াশোনার যুগ আছে, লেখাপড়ার যুগ আছে, পড়াশোনা হবে, সেটা আছে ওর ভাগ্যে, বুঝেছো? বিয়ে করা কতদিন লাগবে? ও বিয়ের যুগ আছে, বিয়ে তো শনিচন্দ্র এক ঘরে বসে আছে, শনিচন্দ্রের প্রতিকার করবে, শনিচন্দ্রের প্রতিকারে তারপরে অষ্টমে মঙ্গল, একটু মঙ্গলের দোষ আছে, মাঙ্গলিক দোষটা একটু কাটিয়ে নিও। মাঙ্গলিক দোষটা কাটাইলে শনিচন্দ্র এক ঘরে, সেই দোষগুলো কাটাইলে না বিয়েটা হয়ে যাবে, ভালো জায়গায় চাকরি কাজকর্ম হবে। ওর তো ব্যবসায়ী যুগ আছে, ব্যবসা করার ইচ্ছা আছে? হ্যাঁ ব্যবসা করার ইচ্ছা আছে, ব্যবসা? হ্যাঁ, আমার একটু কাজকর্ম করার ইচ্ছা আছে। হ্যাঁ সে হবে, সেটা হবে। তোমার বাড়ি কোথায়? ফুলিয়াতে। ও ফুলিয়াতে, ভালো, ফুলিয়ার শাড়ি। তুমি একটা কাজ করো, তুমি ব্যারাকপুর নাহলে শ্যামনগরে আমার সঙ্গে যোগাযোগ করো, বুঝেছো? শনিচন্দ্রের প্রতিকার লাগবে, শনিচন্দ্র ভীষণ খারাপ, হাতে পায়ে চোট, যখন তখন হাতে পায়ে অ্যাক্সিডেন্ট হবে, বুঝেছো? হাতে পায়ে যখন তখন অ্যাক্সিডেন্ট হবে, অ্যাক্সিডেন্টের যোগ,
শনি চন্দ্র কেতু যখনই এক ঘরে থাকবে সাইকেলে অ্যাক্সিডেন্ট, গাড়িতে অ্যাক্সিডেন্ট, রাস্তাঘাটে পারাপার সরাব অ্যাক্সিডেন্টের যোগ, সেগুলো সতর্ক থাকতে হবে। আর শনি চন্দ্র ওর বিয়ে মোটামুটি আর কতদিন পরে হবে? বিয়ের যোগাযোগ তো এখন চলছে, তবে কত হচ্ছে 27-28 সালের মধ্যে বিয়ে, 27 থেকে 28 সালের মধ্যে বিয়ে হয়ে যাবে, সেটা আছে ওর ভাগ্যে। ওই যেটা বললাম শনি চন্দ্রের প্রতিকার করো, প্রতিকার করলে বিয়ে হবে। তার মানে এখনো 2 বছর? হ্যাঁ, প্রায় 2 বছর। ওই শনিটা খারাপ, তো শনি খারাপ থাকলে না চট করে শুভ কাজে বাধা, শুভ কাজ হতেই দেয় না, সব সময় খালি বাধা, বুঝছো? যোগাযোগ হবে একাধিক, প্রচুর যোগাযোগ, কিন্তু সেই যোগাযোগগুলো সাকসেসফুল হবে না, মানে কার্যক্ষেত্রে রূপ দিতে পারবে না। ওর কি ভালোবাসাটা আছে? হ্যাঁ, ভালোবাসাটার যুগ আছে তো, ভালোবাসার যুগ আছে। মানে ও কি ভালো, আমরা ভাবি কেটে গেছে না আছে, আমি বুঝতে পারি না, এখনো যোগাযোগ আছে, সে যোগাযোগের কারণে বিয়েটা করছে না, যোগাযোগটা এখনো আছে, অসুবিধা নাই। তুমি আমার নাম্বারটা নিয়ে নাও, বুঝেছো? এখন বিস্তারিত আলোচনা করা সম্ভব না, প্রচুর ফোন নেব। তুমি আমার নাম্বারটা সেভ করে নাও, 9831, দেখো লেখা আছে 9831482676, ওই নাম্বারটা সেভ করো, লিখে নাও। ওই নাম্বারটা লিখে আমার সঙ্গে সবসময় কথা বলতে পারবে। এখন শর্ট টাইমে কথা বলি। দাদা আরেকটা ফোন চলে এসেছে। হ্যাঁ। আজকে তো আপনার প্রোগ্রাম মানে ফোনের হ্যাঁ, জল। ফোনের জল। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, শিলিগুড়ি থেকে বলছি। শিলিগুড়ি। নামটা বলুন। ছেলের নাম সুব্রত মজুমদার। সুব্রত মজুমদার। ডেট অফ বার্থটা বলুন। 24/2/2002। 24/2/2002। আচ্ছা, সময়টা বলুন। সন্ধ্যা 7:55 7:56 না 55 মিনিট 7:55। হ্যাঁ। শিলিগুড়িতে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটা? হ্যাঁ। কেমন লাগছে দাদার প্রোগ্রাম? দাদার প্রোগ্রামটা ভালো লাগে, দাদার কথা ভালো লাগে। দারুণ সুখবর। সন্ধ্যাবেলা না সকাল? সন্ধ্যাবেলা না সকালে? সন্ধ্যা। ও, সন্ধ্যা 7টা। আচ্ছা, 7:55। হ্যাঁ 7:55। হ্যাঁ, কর্কট রাশি হয়েছে, কর্কট রাশি। হ্যাঁ, কর্কট রাশি একটু কাজকর্মের চেষ্টা করতে বলবে, কাজকর্মেতে একটু বাধা, বুঝেছো? কাজে একটু বাধা, কর্মে বাধা। শুক্র রবি এক ঘরে বসে আছে, মানে অর্থ উপার্জন করতে গেলে না সেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে। আশাওদের যোগ, টাকা পয়সা উপার্জন করতে পারছে না, সেখানে বাধা। এখন কি কাজ করছে, কি করছে? হ্যাঁ, তারপরে গুরুচণ্ডাল কথাবার্তাগুলো শুনছে না, ডানে বললে বাইরে চলে আছে, তোমাদের কথাবার্তাগুলো একেবারেই শুনছে না। ওই গুরুচণ্ডাল কাটিয়ে দিও, গুরুচণ্ডাল কাটাতে বসে থাকলে হবে না, শুধু আমাকে ফোন করলে হবে না। আমার নাম্বারটা তুমি নিয়ে নাও, 9831 নাম্বারটা লিখে নাও, 9831482676। এই নাম্বারটা সেভ করো, সেভ করে প্রোগ্রামের পরে কথা বলতে পারবে, সকাল 10টা রাত 10টা কথা বলতে পারবে। ওর একটু প্রতিকার ভীষণ দরকার, প্রতিকারটা ভীষণ দরকার, যার জন্য কাজ না। মাঙ্গলিক দোষ নেই, মাঙ্গলিক দোষটা নেই। ওর হয়েছে কি হচ্ছে, এখানে রয়ে গেছে দারিদ্র দোষ, দারিদ্র যোগ, অভাব দারিদ্র যোগ, টাকা পয়সা উপার্জন করতে পারছে না, দারিদ্র যোগ। তারপর রয়েছে গুরুচণ্ডাল, মানে বয়োজ্যেষ্ঠ লোকদের কথাবার্তাগুলো শুনছে না, তোমাদেরকে মান্যগণ্য করছে না, তুচ্ছ তাচ্ছিল্য করছে। হ্যাঁ, শুধু বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা করছে। তো সেগুলো তো ঠিক না। এই বয়সে একটা ছেলের ভিত তৈরি করতে হবে, ভিত মানে চাকরি বাকরি, কেরিয়ার সংক্রান্ত আলোচনা হবে, কেরিয়ার নিয়ে চিন্তা ভাবনা থাকবে, সেটাও নেই। এত গুরুচণ্ডাল দোষটা কাটিয়ে দিলে না ওর চাকরি বাকরির সুযোগ সুবিধাগুলো হবে। আমার নাম্বারটা যাচ্ছে, ফোন করো। নাম্বারটা আমার জানো তো, 9831। ওই নাম্বারটা সেভ করো, লিখে নাও। লিখে প্রোগ্রামের পরে ফোন করলো, শুধু টিভিতে ফোন করলে হবে না, ছেলের কি কি লাগবে সে প্রতিকারের ব্যবস্থা করে দেবো। অল্প টাকার মধ্যে, সামান্য টাকার মাধ্যমে ক্রিয়াকলাপ করি, হ্যাবক টাকার কোনো দরকার নেই। অল্প টাকা ভিজিট, অল্প টাকার মধ্যে ক্রিয়াকলাপ, তারপর মন্ত্র দেই। এই মন্ত্রগুলো ছেলের হয়ে তুমিও পাঠ করবে, তুমি পাঠ করলে তাহলে খুব ভালো ফল পাবে, ছেলের মঙ্গল হবে, বুঝেছো? মন্ত্রগুলো নিষ্ঠার সহিত জপ তপ করতে হবে। রাহুর মন্ত্র, শনির মন্ত্র, কেতুর মন্ত্র, মঙ্গলের মন্ত্র, চন্দ্রের মন্ত্র, এবং চাকরির সুযোগ সুবিধা পাওয়ার জন্য মন্ত্রগুলো আছে, সে মন্ত্রগুলো পাঠ করুন। শুধু জানলেন আর আরেকটা জ্যোতিষী এরকম ভাবে প্রত্যেক জ্যোতিষীকে বললেই আপনার সমস্যার সমাধান হবে না। আপনাকে যোগাযোগ করতে হবে যে কোনো একটা জ্যোতিষের। দাদা তো বললেনই যে আপনি আসুন, আপনার সমস্ত কিছুর প্রতিকার দাদাই করবেন। তো আপনি স্কুলে যাচ্ছেন, আমার একটু টুকে নিন এবং দাদার সাথে কথা বলুন। দাদার প্রোগ্রাম মানে ফোনের ঝড়। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হাতিবাগান থেকে বলছি। হাতিবাগান থেকে। সময়টা বলুন, ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 29 অক্টোবর 29 অক্টোবর 1989 সাল।
1989। আর সময় হচ্ছে সকাল 7:45। সকাল 7:45। আমার ছেলের জন্য। আচ্ছা, আপনি প্রোগ্রামটা দেখেন? হ্যাঁ হ্যাঁ, কেমন লাগে? ভালো লাগে, ওই জন্যই শুনুন দাদার কাছ থেকে। কথা বলে, ওই জন্যই। হ্যাঁ, তোমার ছেলে একটু কাল সর্বদোষ হয়ে গেছে, বুঝেছো? তুলা রাশি হয়েছে, তুলা রাশি। তুলা রাশি একটু কাল সর্বদোষ হয়েছে। কাল সর্বদোষ থাকলে না সব কিছুতে বাধা হয়, বাধা, আশাহতের যোগ। মানে যাই করবে তাতে একটু বাধা বিপত্তি চলবে, সর্বকাজে বাধা, কাজকর্ম করতে গেলে সেখানে বাধা, শত্রুতা হবে, অর্থ উপার্জনে বাধা। ছেলে বিয়ে করেছে তো? না না, সেই ব্যাপারে হ্যাঁ, বিয়ে নিয়েই তো সমস্যা দেখতে পাচ্ছি। বিয়ে তো তার আগে মনে হয় একটা ভালোবাসা হয়েছিল, বুঝেছো? এই ভালোবাসাটা মনে হয় কেটে গেছে। তবে কত হচ্ছে, বিয়েতে একটু বাধা আছে। বাধা আছে কেন জানো তো? রবি মঙ্গল, রবি মঙ্গল চন্দ্র বুধ, রবি মঙ্গল চন্দ্র বুধ, এই চারটে গ্রহ একই রাশি তো। চারটে গ্রহ একই রাশিতে বসে একটু কালসর্বদোষ হয়ে গেছে। কালসর্বদোষ হইলে না শুভ কাজে বাধা, মানে বিয়ে করতে গেলে মনের মতন পাত্রী পাচ্ছে না, শুভ কাজে বাধা, শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো যাচ্ছে না। তারপরে তোমাদের সঙ্গে একটু বনিমানা কথাবার্তা খুব একটা বলছে না, বুঝেছো? একটা মনমরা ভাব, সবসময় মনের মধ্যে একটা গোপন একটা মনমরা ভাব, মনস্তাপ, মনের মধ্যে দুঃখ কষ্ট হতাশা, বুঝেছো? ছেলে একটু প্রতিকার করে দিও, রাহুর প্রতিকার করে দিও। রাহু মঙ্গলের প্রতিকার করলেই না বিয়েটা হয়ে যাবে। রাহু মঙ্গলের প্রতিকার করো, বুঝেছো? মাঙ্গলিক আছে। হ্যাঁ, মঙ্গলের একটু দোষ আছে। রাহু মঙ্গলের প্রতিকার করলে বিয়ে, মাঙ্গলিক দোষ বলে কথা না, মঙ্গল হলো বিবাহকারক গ্রহ। মঙ্গল শনি চন্দ্র এরা হলো বিবাহকারক গ্রহ। এই সমস্ত গ্রহগুলো যাদেরই বলবান থাকে তাদের খুব কম বয়সে বিয়ে হয়। তোমার ছেলের বয়সটা কিন্তু অনেক হয়ে গেছে, বুঝেছো? তো অনেক হয়ে গেছে, এই বয়সে নাতি নৎকরটা অনেক বড় হয়ে যেত তোমার। তো সেই জন্য তুমি বসে দেখো না, তুমি আগামীকাল আমার যে নাম্বারটা আছে 9831 দেখো যাচ্ছে, 9831482676, এই নাম্বারটা সেভ করে নাও। সেভ করে আমি বিয়ের ব্যবস্থা করে দেবো। আষাঢ় শ্রাবণে যাতে বিয়ে হয় সেই ব্যবস্থাটা আমি করে দেবো। আপনি তাহলে দাদার সাথে যোগাযোগ করুন। দাদা তো বললেনই বিয়ের ব্যবস্থা করে দেবেন। তো স্ক্রিনে যাওয়া নাম্বারটা আপনি টুকে নিন এক্ষুনি এবং দাদার সাথে যোগাযোগ করুন। দাদা, যে কথাতে ছিলাম আমরা, যে ফোন একের পর এক ফোন কথা বলা যাচ্ছে না, ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে বলছেন? নমস্কার, ব্যারাকপুর থেকে বলছি। আমার ভাইয়ের সম্বন্ধে জানতে চাই। আপনার ভাইয়ের নামটা বলুন। সূর্যাংশু। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 31/10/2002। 31/10/2002। হ্যাঁ। আচ্ছা, সময়টা বলুন। বিকেল 5:58 PM। বিকেল 5:55। 58। 5:58। বাড়িতে নাকি হসপিটালে? না, নার্সিং হোম। নার্সিং হোমে। দাদার প্রোগ্রাম কেমন লাগে? খুব ভালো লাগে। আমি একটু আগে নিজের সম্বন্ধে জানলাম, দাদা ভালো প্রেসক্রিপশন করেন বলে আমি এবার ভাইয়ের সম্বন্ধে জানছি। শুধু জানলে তো হবে না দিদি, জানার পরে আপনার দাদার সাথে যোগাযোগ করতে হবে, তাহলেই আপনি। বলবো। হ্যাঁ, আমার কাছে নাম্বার সেভ করা আছে, আমি দাদার সাথে একদম একদম একদম। হ্যাঁ, তোমার ভাইয়ের রবিটা খারাপ। রবি শুক্র এক ঘরে বসে আছে। রবি শুক্র এক ঘরে বসে থাকলে না অর্থ বর্জনে বাধা, টাকা পয়সা উপার্জন করতে গেলে না সেখানে বাধা, মানে টাকা ধরতেই পারবে না। দারিদ্র যোগ হয়েছে, দারিদ্র যোগ, বুঝেছো? এই হ্যাঁ, ও একটা কোম্পানিতে সবে জয়েন করেছে, মানে সে কোম্পানির ভালো মাইনা চাকরি করছে এক জায়গায়। আচ্ছা আচ্ছা, সে করুক, ভালো হয়েছে, করুক, কিন্তু সেই হিসাবে পয়সা করি নেই। পয়সা করি রাখতে পারে, মাইনাপত্র একটু সমস্যা দেখতে পাচ্ছি। স্যালারি হয়নি, সেটাই বলছি, স্যালারিটা রাখতে পারবে না। হ্যাঁ, সেটাই সমস্যা দেখতে পাচ্ছি। দারিদ্র যোগ, শুক্র এবং রবি এক ঘরে অবস্থান করলে সেক্ষেত্রে বলেছে অর্থ কষ্টর যুগ। হাতে ওর 5,000-10,000 টাকা যদি একদিনে উড়িয়ে দেবে, সেই দারিদ্র যুগ আছে। তো সেই দারিদ্র যুগটাকে কাটানোর জন্য রবির প্রতিকার করতে হবে। এমনি ধরো রাশিগত দিক দিয়ে ভালো আছে। হিরে পড়ে আছে। আচ্ছা, রবির প্রতিকারটা পারলে একটু করে দিও। রবিটা খারাপ তো, রবির প্রতিকার করতে একটু ভালো হবে, বুঝেছো? রবির জন্য যেমন চুনি পরে, রবির জন্য মন্ত্র দেই, এই রবির প্রতিকারটা তো বৃহস্পতির আর খুব ভালো। হ্যাঁ, সূর্য বনাম করে, খুব ভালো, অতি উত্তম যোগ। সূর্য বনাম করতে বলবে। একটু কালসর্বদোষ আছে, কালসর্বদোষটা খুব খারাপ যোগ, অশুভ যোগ। কালসর্বদোষে না কর্মস্থলে ডিস্টার্ব ফিল করে, দীর্ঘ জায়গায় সময় এক জায়গায় কাজ করতে পারবে না। আজ এটা, কাল ওটা, পরশু একটা। কর্মে খালি পরিবর্তন ঘটবে। কর্মের পরিবর্তন যাতে না ঘটে তার জন্য কালসর্বদোষের প্রতিকার দরকার, বুঝেছো? ওকে নিয়ে একদিন ছুটির দিনে পারলে ওকে নিয়ে একটু ব্যারাকপুরে যোগাযোগ করো, বুঝেছো?
বাড়ির লোকের কথা একদম শুনতে চাই না হ্যাঁ দাদা। শুনবে না তো, কালসর্প দুষ্ট, ও নিজের মতটাকে বেশি প্রাধান্য দেবে, অপরের কথাবার্তা শুনবে না, সবাইকে একটু তুচ্ছ তাচ্ছিল ও নিজে। ঘুরে বেড়ায় শুধু। হ্যাঁ তো এটা কাটাতে হবে, তুমি কার ছেলের অজান্তে কাটাতে পারো, তোমার ভাইয়ের অজান্তে তুমি কাটাতে পারো, অসুবিধা নাই, বুঝেছো? হ্যাঁ। আমরা অনেক রকমের প্রতিকার করি, কালার থেরাপি দেই, মন্ত্র দেই, সেটা ঘরের মধ্যে রাখবে, কিছু যন্ত্রম দেই, এরকম কিছু যন্ত্রম দেবে ঘরের মধ্যে রাখবে। কি করে কাটাবো? আমি তো, আমার তো কাল থাকবো না, কাল থাকবো না ও। আরে ওটাই বলছি, ওর কালসর্প দোষটা তো নিয়ে তুমি আসবে, সেটাই বলছি, ওর কালসর্প দোষটা নিয়ে জন্ম তারিখ সময়টা নিয়ে আসলে প্রতিকারটা তোমার হাতে দেবো, তোমার হাতে প্রতিকারটা দিলে সেই জিনিসটা কোথায় কোথায় রাখবে ওর অজান্তেই কেটে যাবে, বুঝেছো? অনেকেই আসতে চায় না, তার হ্যাঁ। গার্জিয়ানরা আসে এবং প্রতিকারগুলো নিয়ে যায়, এবং দাদার অনেক যন্ত্রম, অনেক ছোট ছোট যন্ত্রমের সাহায্যে এই প্রতিকারগুলো দিয়ে থাকেন দাদা। তো অল্প খরচে আপনি এগুলো বিশ্বাস করে না। আমি আপনি আপনি তো বিশ্বাস করেন, যদি উপকার আপনি তো বিশ্বাস করেন, বিশ্বাস করি, হ্যাঁ। তো আপনি যদি প্রতিকারটা নিয়ে যান তাহলে তো ওর উপকার হবে। ওর অজান্তে হবে, ওর পড়তে লাগবে না, পড়তে লাগবে না, ওর অজান্তে বালিশে দেওয়া হয়, ঘরে রাখা হয়, বুঝেছো? ওর অজান্তে প্রতিকারের আমরা ব্যবস্থা করে দিই। তো আপনি দাদার নাম্বারটা একটু কে নিন, আপনার কাছে তো দাদার নাম্বার আছে, দাদার সাথে কথা বলুন এবং খুব তাড়াতাড়ি চলে আসুন। তা হ্যাঁ, নাহলে টিনেজাররা, ছোট ছোট বাচ্চারা না পড়তে চায় না, বলে দৌড় জ্যোতিষ শিখি দেখাবো, এরকম ওদের মনের মধ্যে একটা ভাবনা হওয়াটা স্বাভাবিক। অল্প বয়সের ছেলে মেয়ে তো 18, 20, 52, 22, তাদের না মোটামুটি জ্যোতিষীর প্রতি একটা, অনেকের আবার আছে, অনেকের আস্থা ভক্তি বিশ্বাস, বাবা মা নিয়ে আসছে, আস্থা প্রতি বাবা নিয়ে এসেছে, মা নিয়ে এসেছে, এরকম অনেক স্টুডেন্ট আমাদের কাছে নিয়ে আসে, নিয়ে আসার পরে তারা উচ্চশিক্ষা লাভের সুযোগ সুবিধা পায়, দেশ বিদেশে তারা পড়াশোনা করছে, তাদের সুশিক্ষা এবং শিক্ষিত হয়েছে, অনেক বাচ্চারা চাকরিও পেয়ে গেছে, মানে পড়তে পড়তে চাকরি পেয়ে গেছে, বাইরে বিদেশে চাকরি করছে, এরকম হয় আর কি। তো দাদা আরেকজন আছেন, হ্যাঁ, ফোনটা নিয়ে নিন। ফোনটা নিয়ে নি। কে বলছেন? সঙ্গীতা হাজরা, আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 23শে জুন 1990। 23শে জুন 1990। হ্যাঁ 1990। সময়, ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ 23শে জুন 1990। হ্যাঁ সময়। সময়টা বলুন, সময়টা। 49 দুপুর। হ্যাঁ, দুপুর 1:49। হ্যাঁ, দুপুর 1:49। 1:49। হ্যাঁ, মানে 149 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাড়িতে হচ্ছে না হসপিটালে? হসপিটালে। হসপিটালে। আচ্ছা, দাদার প্রোগ্রাম দেখেন তো? হ্যাঁ মোটামুটি দেখা হয়, কেমন লাগে? ভালো লাগে। আচ্ছা। সেই জন্য আজকে আমি লাইনটা পেলাম বলে কানেক্ট। হ্যাঁ, ভাগ্যবতী হবে। শুনুন দাদা। শনিবারে জন্ম, শনিবার, বারটা কি শনিবার? একটু রেসপন্স করুন। হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, মিথুন রাশি হয়েছে, মিথুন রাশি, রাশি হয়েছে মিথুন রাশি, কি জানতে চান? জানতে চাই বেসিক্যালি কর্মের ব্যাপারটা জানতে চাই, একটু আনস্টেবল যাচ্ছে, হ্যাঁ। মানে লাস্ট 1 বছর ধরে মারাত্মক আনস্টেবল, কোনো কিছুই মানে কোথাও আমি নিজেকে স্টেবল করতে পারছি না, 6 মাস করছি আবার হয়তো কোনোভাবে প্রবলেম হচ্ছে। এটা একটা বেসিক্যালি জানতে চাই, পার্সোনাল লাইফের ক্ষেত্রে কিছু ধার দেনা বা বিয়ে এই ব্যাপারগুলো কি এগোতে পারে, ইন ফিউচার কি ফোন আছে সেগুলো থেকে কি কোনোভাবে নির্দিষ্ট হতে পারবো, বা বিয়ের ব্যাপারটা কিছু এগোতে পারে? হ্যাঁ, ধার দেনাটা অনেকটা রিকভারি হবে, তবে একটু কালসর্প দোষ হয়েছে তো, লগ্নে কেতু বসে আছে, লগ্নে কেতু বসে থাকলে না ধার দেনার যোগ, অকারণে ধার দেনার যোগ। লগ্নে কেতু সপ্তমে রাহু, লগ্নে কেতু সপ্তমে রাহু যখনই অবস্থান করবে সর্বক্ষেত্রে সর্বকাজে বাধা, মানে কাজকর্ম আপনি করবেন ঠিকই, তবে বেশি দিন কাজ করবেন না, ঠিক আছে, কিছুদিন করার পরে আবার কর্মচ্যুত হয়েছেন, আবার নতুন করে কোথাও কর্মের চেষ্টা করতে হবে। ওই রাহু কেতুর একটু প্রতিকার করবেন। কালসর্প দোষ আপনার আছে, পূর্ণ কালসর্প দোষ, মঙ্গল গ্রহটা একটু দুর্বল আছে, আর ভালোর মধ্যে আছে শনি চন্দ্র রবি। পড়াশোনাটা হয়েছে, আপনি এডুকেটেড পারসন, মানে লেখাপড়া হয়েছে, মাস্টার ডিগ্রির উপরে বিদ্যা, পড়াশোনা হয়েছে তো আপনার ভালো। হ্যাঁ গ্রাজুয়েট কমপ্লিট, অনার্স গ্রাজুয়েট। আর তারপরে হয়তো আরো পড়াশোনা কিছু করেছিলেন কম্পিউটার নিয়ে নাকি? হ্যাঁ তো কম্পিউটার কিছু কোর্স করা ছিল, সেটা নিয়ে বেশি দূর এগোনো হয়নি। আচ্ছা আচ্ছা, এমনি ভালো আছে, চাকরি বাকরির সুযোগ সুবিধাগুলো আপনি পেয়ে যাবেন ভালো, কিন্তু রাহু কেতুর না একটু প্রতিকার করবেন। রাহু কেতুরা না খুব আষ্টে পিষ্টে আপনাকে ধরে ফেলেছে, এতে বলছে আপনার শারীরিক সমস্যা, স্কিনের সমস্যা হয়ে যাবে, তারপরে আপনার একটু ধার দেনার যোগ, শত্রু বেড়ে যাবে, অকারণে শত্রু বৃদ্ধির যোগ, তারপরে সম্পর্ক যদি কোনো কিছু থাকে সেগুলো সম্পর্কগুলো মাঝে মধ্যে আস্তে আস্তে কেটে যাবে, সম্পর্কগুলো এরাই শত্রুবৎ আচরণ হবে। হ্যাঁ একদমই ঠিকই বলছেন, একদম হ্যাঁ। এরকমই আমি গ্র্যাজুয়ালি ফেস করছি, যত হ্যাঁ। সময় যাচ্ছে এগুলোই ফেস করছি বেসিক্যালি। হ্যাঁ, তবে অসুবিধা নেই, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমার একটু নিয়ে নেন, 9831482676। আপনার সঙ্গে একটু বিস্তারিত আলোচনা করার প্রয়োজনীয়তা আছে,
রাত 10টা সকাল 10টা আমি কথা বলি। হ্যাঁ, রাত 10টা সকাল 10টা পারলে একটু সম্ভব হলে কথা বলবেন, আর একটু বিস্তারিত আলোচনা করে কিছু সামান্য রেমেডি দেওয়া যায় কিনা দেখবো। কালার থেরাপি দিত, কালার থেরাপি, মেটাল থেরাপি, তন্ত্র মধ্যে মন্ত্রের মাধ্যমে প্রতিকার করে বিভিন্ন মন্ত্র দিই। সেই মন্ত্রগুলো যদি নিষ্ঠার সহিত জপ তপ করেন তাহলে অনেক সময় কালসর্পদোষটা খণ্ডন হবে। তো দাদার নাম্বারটা কি? বয়সটা তো অনেকটাই মোটামুটি এগিয়েছে, বিয়ে করার কি কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ, বিয়ে তো আমি করবো, বিয়ে তো নেই ধরে নিতে পারি। বিয়ের আমার কোনো সমস্যা নেই। বিয়ে তার আগে তো সম্পর্ক অনেকগুলো ঘটেছিল, যার জন্য সম্পর্কগুলো আপনার সঙ্গে একটা প্রতারণা করেছে, বুঝেছেন? সম্পর্কগুলো টিকেনি। তবে কথা হলো সম্পর্ক যাতে এখন যাতে সম্পর্কগুলো আপনার টিকে সেই ব্যবস্থা আমি করে দেবো। কালসর্পদোষটা কাটালে যাদের সঙ্গে আপনার যোগাযোগ হবে সেটাই আপনার পাকাপাকি কথা হয়ে যাবে, বুঝেছেন? এদের সঙ্গে ফাইনাল কথাবার্তা হয়ে যাবে। আপনার এই কালসর্পদোষটাকে সবার আগে কাটাতে হবে। কালসর্পদোষটা খুব খারাপ যুগ, ভয়ঙ্কর যুগ, শত্রুতা, বন্ধু শত্রু হয়ে যায়, আপনজন শত্রু হয়ে যায়। তারা আপনার সঙ্গে শত্রুতা ব্যবহার করছে, সেগুলো যাতে আর পুনরায় না করতে পারে সেই জন্য ব্যবস্থা করে দেবে। একদমই একদম আপনি ঠিকই বলছেন, আমি নিজে থেকে রিলেট করতে পারছি। আমার মনে হচ্ছে আপনার কথাগুলো রিলেট করতে পারছি, ঠিক মিলছে, আমার জীবনের সাথে এগুলোই ঘটছে বেসিক্যালি। হ্যাঁ, ধার দেনা থেকে মুক্তি পেতে পারবো, কোনো মাথায় অনেক ডেটের বোঝা আছে, সেটা থেকে আমি কোনোভাবেই বেরোতে পারছি না। ধার দেনা মুক্তি পাবেন, তবে কথা হলো ক্রেডিট কার্ড ফাট আছে নাকি আপনার, সেগুলো কিন্তু ভালো না কিন্তু। ক্রেডিট সেগুলোই বলছি আমি, সে কিছু আমার লোনের বোঝা আছে, সেগুলো থেকে আমি কোনোভাবেই বেরোতে পারছি না। 5-6 বছর হয়ে গেল, কোনোভাবেই রিলিজ হতে পারছি না সেগুলো থেকে। হ্যাঁ, ধার দেনাটা রিকভারি করার ব্যবস্থা আমি করে দেবো, অসুবিধা নাই। ধার দেনা যাতে পরিশোধ হয়ে যায়, যাতে লটারিতে কিছু প্রাপ্তি ঘটে সেই ব্যবস্থা কিছু নাম্বার আমি দিয়ে দিই। এক ভদ্রলোক না আমাকে কিছুদিন আগে ফোন করলো যে শাস্ত্রী, যে আমি অনেক টাকা 4-5 লাখ টাকা ধার হয়ে গেছে, আমি লটারির টিকিটে বিক্রি করি, লটারি টিকিট বিক্রি করি। তো ওনাকে কিছু নাম্বার আমি দেওয়ার পরে না উনি পেয়ে গেলো, 4 লাখ টাকা লটারি পেল। লটারি পাওয়ার পরে সেই ঋণটা আস্তে আস্তে উনি পরিশোধ করলো। আপনাকে কিছু নাম্বার দেবো, অসুবিধার কোনো কারণ নেই, ঠিক আছে? ভালো থাকুন। দাদা আরেকটা ফোন চলে এসছে, হ্যাঁ। আপনার ফোন মানেই ফোনের ঝড়। হ্যাঁ, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে বলছেন, নামটা বলুন। জয়ন্তী ব্রহ্মচারী। জয়ন্তী ব্রহ্মচারী, ডেট অফ বার্থটা বলুন। 1985 এপ্রিল মে। 1985 18ই মে। সন্ধ্যে 7:10 18ই মে তো? 8 মে। 8 8 তারিখ। আচ্ছা, সময়টা বলুন। সন্ধ্যে 7:10। সন্ধ্যা 7:10। বাড়িতে না হসপিটালে জন্মগ্রহণ করেছেন? বাড়িতে। বাড়িতে, আচ্ছা। দাদার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ, খুব ভালো লাগে দাদা প্রোগ্রাম। আচ্ছা, শুনুন দাদার কাছ থেকে। হ্যাঁ, আপনার ধনুরাশি হয়েছে, ধনুরাশি। হ্যাঁ, ধনুরাশিতে বর্তমানে শনির একটা ধায়া চলছে। বুধবারে আপনার জন্ম, বুধবারে জন্ম তো? হ্যাঁ, বুধবার। হ্যাঁ, বুধবারে জন্ম। শুক্র গ্রহটা খুব ভালো, বুধ গ্রহটা দুর্বল। বুধ আপনার নিজস্ব, একটু বুদ্ধি বিভ্রম হবে, সিদ্ধান্তে একটু ভুল করবেন, মানুষকে চট করে বিশ্বাস করবেন না, খুব ঠকে যাওয়ার ভয় আছে। চট করে কারোকে বিশ্বাস করতে যাবেন না, ভেবে চিনতে চলবেন, বুঝেছেন? প্রত্যেকটা কাজ ভেবে চিনতে করবেন, তাহলে জীবনে অগ্রগতি ঘটবে। বর্তমান সময়টা খুবই খারাপ চলছে, আশাবাদের যুগ, যা করছেন তাতেই বিফলতা। শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো যাচ্ছে না। আপনার মাথা এবং মুখমণ্ডলের সমস্যা, মাথার মধ্যে সমস্যা, সবসময় একটা টেনশন হয়, সবসময় একটু চিন্তার মধ্যে দিয়ে থাকেন। রাতের দিকে একটু ঘুমটা একটু কম হবে, মানসিক একটু চাপ, অর্থনৈতিক সমস্যা। রাহুর প্রতিকার করবেন, রাহু এবং বুধের প্রতিকার করবেন, তাহলে জীবনে খুব উন্নতি হবে। আর কি কি প্রশ্ন আছে আপনার বর্তমানে? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। একটু রেসপন্স করুন। এবার বর্তমানে আর কি কি জানতে চান? আমার শরীর একদমই ভালো যাচ্ছে না, সংসারে খুবই অসুবিধা হচ্ছে। আর সেটা বললাম তো একটু আগে, শরীর স্বাস্থ্যটা খারাপ, মাথার মধ্যে সমস্যা, মাথা মুখমণ্ডলের সমস্যা। আপনার বুধ, বাড়ি কোথায় আপনার? বাড়ি বর্তমান। আচ্ছা, কোনো সমস্যা নেই। বর্তমানে তো আমি বসি তিনকুনিয়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে আমি বসি। আপনি আমার নাম্বারটা সেভ করে নিন, আপনার একটু প্রতিকার দরকার। বৃহস্পতি খুব খারাপ, বৃহস্পতি হলো মাথা এবং মুখমণ্ডলের পীড়া। আমার নাম্বারটা সেভ করে 9831, দেখুন যাচ্ছে 9831। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই নাম্বারটা সেভ করে নিন, 9831 নাম্বারটা সেভ করে নিন। প্রোগ্রামের পরে ফোন করতে পারেন, সকাল 10টায়, রাত 10টায় আমি সবার সঙ্গে কথা বলি। কারণ আপনার গ্রহগত পরিবেশ না ভীষণ খারাপ, বৃহস্পতি দুর্বল, তারপর আপনার বুধ গ্রহটা দুর্বল। বুধ দুর্বল থাকে না, বুদ্ধি বিভ্রম, সিদ্ধান্তে ভুল, কী করবেন না করবেন দিশাহারা। তো সেই জন্য বুধ বৃহস্পতির একটু প্রতিকার করা ভীষণ দরকার। সমস্যা আছে, সমাধানও আছে। দাদা দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ,
তো আপনি যদি দাদার নাম্বারটা নিয়ে দাদার সাথে যোগাযোগ করুন, আপনি অবশ্যই তার ফল পাবেন। তো দাদা, যে কথায় ছিলাম আমরা, যে অনেকে শনি সাড়ে সাতি, শনির ধাইয়া, এগুলো নিয়ে খুব ভয় পায়, তো এগুলো কি তন্ত্রমতে এর বিচার মানে সমাধান হ্যাঁ, আমি করা তো যায়? মন্ত্র দিই, সবাইকে মন্ত্র দিই, কালার থেরাপি দিই, বস্ত্র পড়তে বলে এই কালারের বস্ত্র পড়ো, তার তোমার ঘরে ভয়ের কোনো কারণে, ভয় বলে কিছু না, ভয়কে জয় করতে হবে। ভয়কে জয় করে যাদের সত্যি খুব সাড়ে সাথী চলছে, যেমন বর্তমানে এখন মেষ রাশির অবস্থা খুব খারাপ, মেষ রাশি, ধনু রাশি, তারপরে হলো সিংহ রাশি, তারপরে মীন রাশি, কুম্ভ রাশি, এই রাশিগুলোর অর্থাৎ পঞ্চম রাশি, 5টা রাশির অবস্থা ভীষণ খারাপ। আশাহতের যে কাজকর্মের চেষ্টা করছে, করা সত্ত্বেও কাজ হচ্ছে না। বিয়ের চেষ্টা অনেকেই করছে কিন্তু বিয়ে হচ্ছে না। অনেকে বলছে শাস্ত্রীজি এত চেষ্টা করছি বিয়ের, বহু জায়গায় বিজ্ঞাপন দিয়েছি তথাপি বিয়ে হচ্ছে না। তারপরে ওদের জন্ম তারিখ সময় নিয়ে বিচার করে দিলে কারো হয়তো কালসর্প দোষ, কারো হয়তো বীর্যোগ, কারো হয়তো মাঙ্গলিক দোষ, কারো হয়তো শনির দশা চলছে, যার জন্য হচ্ছে বিয়েটা শুভ কাজে ভীষণ বাধা চলছে, শুভ কাজ হচ্ছেই না। এই শুভ কাজ যাতে হয় গ্রহগত একটু প্রতিকার আছে। অনেকে বলছে শাস্ত্রী যে আপনি তো পয়সা খুবই কম নেন আর বিয়ে আপনি ধরেন আর দেন, কিন্তু আমার এই মেয়েটার বিয়ের ব্যবস্থাটা করে দিতে হবে। কিন্তু কিছুদিন আগে কাজটা হাতে নিলাম, তারপরে শুনলাম 2-3টার সম্বন্ধ চলে আসছে, তার মধ্যে 1-2টো আমাকে জুটক বিচার করতে বলে ম্যাচিং হয়ে গেছে। আমি বললাম এই ছেলের সঙ্গে আপনি বিয়ে দিয়ে দেন, মুদিখানা দোকান এর সঙ্গে বিয়ে দিয়ে দেন, বিয়ে দিলে আপনার মেয়ে খুব সুখ শান্তি থাকবে। একটু সঙ্গে থাকুন। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন, আপনার নামটা বলুন। আমার জন্ম হচ্ছে আপনার 1961 হচ্ছে আমার জন্ম, হচ্ছে 20/11/1961, 20/11/1961, 4:45 বিকেলবেলা। 4:45। হ্যাঁ, আচ্ছা, নামটা বলুন আপনার? সুবীর রায়। সুবীর রায়। আচ্ছা, দাদার প্রোগ্রাম কি দেখেন নাকি আজকেই দেখলেন? হ্যাঁ, আমি দেখি ওনার সাথে। আচ্ছা, তো দাদার কাছ থেকে শুনে নিন। হ্যাঁ, আপনার মেষ রাশি হয়েছে, মেষ রাশিতে একটু সমস্যা চলছে, শনির একটা ধায়া চলছে, তো সাড়ে সাথী চলছে, সাড়ে সাথীটা খুব একটা ভালো না, অর্থনৈতিক সমস্যা, মানে টাকা পয়সা নিয়ে আপনার সমস্যা একটু চলছে, শরীরটা খুব একটা পারমিট করছে না, শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো যাচ্ছে না। তো সকালবেলা ঘুম থেকে না সূর্য বানাম করেন, সূর্য বানাম সকালবেলা পারলে একটু হাঁটাহাঁটি করবেন, একটু শরীর চর্চা করবেন, তাহলে শরীরটা আপনার একটু ভালো থাকবে। আর একটু সূর্য বানাম অবশ্যই করবেন, আর স্কাই ব্লু কালারের জামা পরবেন, স্কাই ব্লু কালারের জামা পরবেন, কারণ শরীর। আপনার চেম্বারে ব্যারাকপুরে আমি গেছিলাম, বুঝলেন? হ্যাঁ, তা আপনি আমাকে তখন বলেছিলেন যে আমার আজকের পাশ থেকে একটা সোজা রেখা উঠে, যেটা দেখে বললেন চাকরি বাকরি কিছু হবে না, চাকরি থাকবে। হ্যাঁ, কিন্তু আমাকে হঠাৎ করে এপ্রিল মাসের 1 তারিখ থেকে বসিয়ে দিয়েছে, কারণ আমি রিটায়ারমেন্টের পরেও 7 বছর ধরে আমাকে রেখেছে। না এখন বসুন, পরে আপনাকে ডেকে নিচ্ছি, আমাকে কি আর থাকবে? হ্যাঁ চলে আসবেন, ব্যারাকপুরে দেখা করেন, হবে, কাজকর্মের যুগ আছে আপনার। কিন্তু বর্তমানে ধায়া শনির সাহায্যেই চলছে, তো শনির সাহায্যের প্রতিকার একটু করে নেবেন, বসে থাকবেন না। শনির সাহায্যের প্রতিকার করলে আবার আপনি চলাফেরা করতে পারবেন, আবার চলমান হয়ে যাবেন, আবার অর্থ উপার্জন করতে আরম্ভ করবেন। শনি চাকরিটা বলছি যে আমি যে কোনো সময় ডাকতে পারি আবার। একদম একদম শনির সাহায্যের প্রতিকার না করলে ডাকবে না, শনির সাহায্যের প্রতিকার করলে আপনার ডাকবে। শনি আপনাকে বাধাপ্রাপ্ত করেছে, শনি আপনাকে বসিয়ে দিয়েছে, এত শনি যাতে আপনাকে না বসায় তার জন্য শনির প্রতিকারের ব্যবস্থা আমি করে দেবো, আপনি চলে আসবেন। গ্রহের ফিরে মানুষ ঘরে। হ্যাঁ, একাধিকবার বলেছি, গ্রহের ফেরে মানুষ ঘরে যে সমস্ত গ্রহ নক্ষত্রগুলি দুর্বল আছে তাদের প্রতিকার প্রতিবিধান আছে, বিভিন্ন রকমের প্রতিকার। আপনার অবস্থা বুঝে ব্যবস্থা, আপনার সমর্থ মর্গে হবে। আপনার 10 টাকা থাকলে 10 টাকার জন্য একটা সিসাব কিনে দেবো। কথা তো বলে শেষ করা যাবে না, কিন্তু আমাদের সময় আর বাদ মারছে না, আমাদের সময় শেষ। সবাইকে প্রীতি শুভেচ্ছা, নতুন বছরের নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার, সকলের মঙ্গল হোক, সহলত ওং শান্তি ওং শান্তি ওং শান্তি ওং শান্তি, সর্বমঙ্গল মঙ্গলে শিবে স্বর্থ সাধিকে স্বর্ণতম সৃষ্টি আসন শক্তিপতি সনাতনী গুণাশ্রয় গুণ নারায়ণ হচ্ছে। জয় জয় তারা, জয় মাতারা, জয় জয় তারা, জয় মাতারা।